আর বই দিয়ে মুখ ঢাকছেন কিছুর জন্য? স্টুডেন্ট কয়জন? আমি একাই স্যার। এই গৃহে কোনো বালক নাই, শুধু বালিকাদের পাঠদান করিতে হইবে? এই বিষয়টা তো গুরুজি আমাকে জ্ঞাত করে নাই। কে বালিকা? আমি? জি, আপনি বালিকা। স্যার আপনি আমার দিকে ঘুরে বসেন, আমার দিকে সে কথা বলেন, মুখ থেকে বইটা নামান। আজব তো স্যার, আপনি মাটির দিকে চাই রয়েছেন কিসের জন্য? মাটির রংরূপ কি আমার চেয়ে সুন্দর? জি না। স্যার আপনি যদি আমার দিকে না তাকান তাহলে আপনি আমাকে পড়াবেন কিভাবে স্যার? মানে আমার দিকে তাকালে কি আপনার চোখ নষ্ট হয়ে যাবে? ছাত্রীর দিকে তাকালে স্যারের চোখ নষ্ট হয়ে যায়? মানে কোন আজব লোক আছে? আম্মা, আয় আম্মা। দেখো টিচারের কাণ্ড দেখো, সে ওই পারে মুখ ফিরে আছে, আবার বই দিয়ে মুখ ঢেকে রাখছে। কিসের জন্য? পড়বো কেমনে আমি তার সাথে? বাবাজি, আমি তো তোমার মায়ের মতো, আর ও তোমার বোন। তো ভাই বোন এক বাড়িতে থাকলে তাকায় কথা না বললে কেমন করে কি হবে? মা জননী, আমি হাকিম ছিলেন। মা বোন বলতে কি বোঝায় আমি বুঝি না। আমি আশ্রমে বড় হইয়া থাকি, সেখানে শুধুই বালক ছিল, কোনো বালিকা ছিল না। এখানে যে শুধুই বালিকাকে পড়াইতে হইবে এই বিষয়টা আমাকে জ্ঞাত করেন নাই আমার গুরুজি। আপনি কোনোদিন কোনো মেয়ে মানুষের দিকে তাকান নাই, তাই এখন ভয় কাঁপতেছেন, তাই তো? হ্যাঁ, তো আপনি জীবনে এতিমখানার বাউন্ডারির বাইরে বাইর হন নাই? মানে রাস্তাঘাট, হাট বাজার এসব কোথাও যান নাই? খুবই কম। আমাদের গুরুজি পাপ কাজ হইতে সবসময় বিরত রাখিতেন। আমাদের আশ্রমের একজন বালক বাউন্ডারির বাইরে গিয়ে আরেকজন বালিকার সাথে মিলন করাতে গুরুজি খেপিয়া গিয়া তাহাকে প্রহার করিতে করিতে মারিয়া ফেলিয়াছিলেন। তারপর হইতে আমি ভীত হইয়া আছি। আমাদের ছোট গুরুজি এখন জেলে আছেন। ওমা, কি বলে? মানে পিটাতে পিটাতে মারা ফেলেছে? জি। আপনার গুরুজি আপনাকে বলেছে রাস্তায় চোখ বন্ধ করে হাঁটতে, তাই আপনি রাস্তার মধ্যে যখন হাঁটেন চোখটা বন্ধ রেখে হাঁটেন? চোখ বন্ধ নয়, নারীকুলের দিকে দৃষ্টি নিক্ষেপ করিতে নিষেধ করেছেন আমাদের গুরুজি। তারপর হইতে আমি তার হুকুম মানিয়া চলি। আম্মাজান, উনারে যাইতে কো, এরকম আজব শিক্ষকের কাছে আমার পক্ষে পড়াশোনা করা সম্ভব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই এত অস্থির একটু ধৈর্য ধর। বাবাজি, তুমি তাইলে তোমার ঘরে যাও। জি, আসসালামু আলাইকুম। দেখছো দেখছো ব্যাপারটা দেখছো, ব্যাপারটা দেখছো? আমা, তুমি দ্রুত দাদাজানকে খবর দাও, খবর দিয়ে কও তার ছাত্রকে ফিরে নিয়ে যাবে। সারা জীবন বড় হয়েছে, পরিবার কি জিনিস কিছু বুঝে, সময় দে সব। আচ্ছা শোন, তুই যদি একটা বাড়িতে গিয়ে দেখিস খালি পুরুষ মানুষ পুরুষ মানুষ, তো ঠিক আছে, আমারও তখন ভালো লাগবে না, কিন্তু আমার এই সান নিয়ে তো পড়াশোনা করা যাবে না, তাই না? একটু ধৈর্য ধর। হ্যাঁ, বললাম বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক।